ভক্ত জননী। ব্রহ্মচারী বরদা গ্রামান্তরে কাঠ কিনিতে গিয়াছিলেন। সন্ধ্যার সময় জয়রামবাটিতে ফিরিয়া দেখেন শ্রী মা বারান্দায় একখানি মাদুরের উপর শুইয়া আছেন। ব্রহ্মচারী কাছে যাইতেই তিনি খেদ করিয়া বলিলেন, তোমরা সব থাকো, কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয়। আজ একটা লোক এসেছিল, বুড়ো গোছে। তাকে দূর থেকে দেখে আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলুম। সে বাইরে থেকে প্রণাম করে পায়ের ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করে না করি, সে কিছুতেই ছাড়বে না। শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে। সেই থেকে পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি। 3-4 বার পা ধুলুম, তবু সে ব্যথা ও জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে আমার ইচ্ছে বুঝে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সঙ্গে যে কোরাক্কর করে, সেটা না করলেও চলে। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না। কলকাতায়ও এইরূপ অত্যাচার যে একেবারেই হইত না তাহা নহে। একদিন উদ্বোধনের বাড়িতে শ্রী মা পুজো সারিয়া উঠিয়াছেন। এমন সময় এক ভক্ত কিছু ফুল লইয়া তাহার শ্রীচরণে অর্ঘ্য দিতে আসিলেন। অপরিচিত লোক দেখিয়া শ্রী মা চাদর মুড়ি দিয়া পা ঝুলাইয়া তক্তবসে বসিয়া রহিলেন। এদিকে অঞ্জলি প্রদান ও প্রণামান্তে ভক্তের দীর্ঘ ন্যাস ও প্রাণায়াম চলিতে লাগিল। ততক্ষণে মায়ের সর্বাঙ্গ ঘামিয়া গিয়াছে, অথচ কিছু বলিতে পারিতেছেন না। ভক্তেরা শ্রীপদে ফুল দেন, ইহা নিত্যকার ঘটনা। তাই পূজা আরম্ভ হইতে দেখিয়ায় সেবিকা শ্রীযুক্তা গোলাম্মা অন্যত্র গিয়াছিলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া যখন ভক্তের ঐরূপ কাণ্ড দেখিলেন, তখন তাহার হাত ধরিয়া টানিয়া তুলিয়া স্বাভাবিক উচ্চ গলায় বলিলেন, এ কি কাঠির ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে? মা যে থেমে অস্থির হয়ে যাচ্ছেন। উদ্বোধনে এক ভক্ত শ্রী মাকে প্রণাম করতে গিয়া তাহার পায়ের অঙ্গুষ্ঠের উপর এমন জোরে মাথা ঠুকিয়া দেন যে ব্যথা পাইয়া মা উহ করিয়া উঠেন। উপস্থিত সকলকে ভক্তকে জিজ্ঞাসা করিলেন, এ কি করলে? ভক্ত উত্তর দিলেন, মার পায়ে প্রণাম করে ব্যথা রেখে গেলুম। যতদিন ব্যথা থাকবে মা ততদিন আমাকে মনে রাখবেন। শ্রী মায়ের পায়ে সেবক যখন তেল মালিশ করিতেন, তখন তিনি হাসিতে হাসিতে ভক্তদের এইসব পাগলামির কথা বলিতেন। সময়ে সময়ে ধৈর্যশীলা শ্রী মাকেও এমন অবস্থায় পড়িতে হইত যে তিনি নিরুপায় হইয়া শ্রী শ্রী ঠাকুর বা বিশ্বস্ত সেবকের নিকট দুঃখ জানাইতেন। একদিন সকালে কলকাতা হইতে কয়েকজন ভক্ত জয়রামবাটিতে আসিলেন। বেশ ফিটফাট, কিন্তু সঙ্গে তাহারা যেসব ফল আনিয়াছেন, অযত্নে তাহার অর্ধেক পচিয়া গিয়াছে। শ্রী মায়ের তখন সমস্যা, ওইগুলি ফেলেন কোথায়? তাহারা গামছা আনিতে ভুলিয়া গিয়াছেন। এইসব বাবুদের উপযুক্ত গামছা বাহির করিতে মাকে বেশ বেগ পাইতে হইয়াছে। আবার মশারির দড়ি নাই, তাই সেবক হরি দড়ি খুঁজিয়া বেড়াইতেছেন। মা বিব্রত হইয়া আপন মনে বলিয়া যাইতেছেন, সব জ্বালিয়ে খেলে আর পারিনি। একটি ছেলে আসে, আমার সংসার যেন শান্তিপূর্ণ হয়ে যায়। আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না। যা হলো মুখটি বুঝে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আর এই দেখো না, সকাল থেকে যেন অস্থির হয়ে উঠেছি। এখন ভাবনা, রাত্রে কি যে তরকারি হবে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গে, আমি তো আর পেরে উঠছি না। এদিকে রাধে আর এদিকে এইসব। পাঠক, ঘটনাগুলি কি স্নেহপূর্ণ বিরক্তির পরিচায়ক, অথবা সেবকের নিকট তমমিশ্রিত রাজসিক ভক্তি ও শ্রদ্ধা ভক্তির পার্থক্য প্রদর্শক? কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমরা মায়ের জীবনে ঐরূপ আর গুটিকতক ঘটনার আলোচনা করিব। এই প্রসঙ্গে আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে অনুরূপ ক্ষেত্রে ভক্তের মানসিক অবস্থা অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের ব্যবহারও বিভিন্ন প্রকারের
প্রতিক্রিয়া দেখা যাইত। অধিকন্তু শ্রী মায়ের জয়রামবাটি জীবনের সহিত যাহারা ঘনিষ্ঠভাবে পরিচিত হন নাই, তাহারা ধারণা করিতে পারবেন না যে জগদম্বা রূপে বহুজন পূজিতা এবং বহু ভক্তের অদিষ্ট নিয়ন্ত্রী হইয়া শ্রী মাকে বৃদ্ধ বয়সে প্রত্যহ সকলের তুষ্টির জন্য কিরূপ কায়িক শ্রম করিতে হইত এবং কতটা মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাইতে হইত। বিশেষত আমরা যে সময়ের কথা বলিয়াছি, তাহার কিছুকাল পরে শ্রী মা মর্তলীলা সংবরণ করিয়াছিলেন এবং পূর্ব হইতেই নানা কথায় ভক্তদিগকে উহার আভাস দিতেছিলেন। বুদ্ধিমান শ্রোতা দেখিয়া থাকিবেন যে বিরক্তি রূপে প্রতীয়মান তাহার এই কালের কথার মধ্যে চকিতে সেই বিদায়ের ইঙ্গিতই ফুটিয়া উঠিতেছে। রাধু, গৃহিণী প্রভৃতি অধ্যায়ে আমরা দেখিয়াছি তিনি শ্রী ঠাকুরের নিকট মর্ত লীলা হইতে অব্যাহতি চাহিতেছেন। আলোচ্য স্থলেও সেই ভাবেরই ছাপ রহিয়াছে।